দুনিয়াতে থাকা যাবে না। দুনিয়া থেকে একদিন না একদিন আমাকে আপনাকে বিদায় নিতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়া থেকে যাইতে হবে। কত যুবকের লাশ আজকে, কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কেউ বা পানিতে ডুবে, কেউ রোড অ্যাক্সিডেন্ট করে, কেউ হসপিটালে অসুস্থতার রোগে ভোগে। এরকম ভাবে বৃদ্ধরাও চলে গেছে। ছোট বাচ্চা শিশু কেবলই জন্মগ্রহণ করছে, সদ্য নবজাত শিশু একটা চিৎকার মারছে তো হায়াতটা শেষ হয়ে গেছে। এ দোস্ত আহবাবের জন্য দুনিয়া থেকে যাইতে হবে। দুনিয়া থেকে কি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলা? দুনিয়ার মধ্যে তুমি কতটুকু আখিরাতের জন্য পাঠাইতে পারলা একটু খেয়াল করে দেখো। আর দুনিয়াতে তুমি কতটা রাখলা ওটাও তুমি দেখো। এজন্য হাদিসের মধ্যে আসছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জ্ঞানী ওই ব্যক্তি, জ্ঞানী ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজের নফসটাকে চিনছে, নিজের নফসকে কন্ট্রোল করতে পারছে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করছে। দোস্ত আহবাবেরা, দুনিয়ার মধ্যে যেহেতু থাকাই যাবে না, সেহেতু দুনিয়া থেকে বিদায়ের পূর্বেই আখিরাতের সামান গুছাইতে হবে। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। আখিরাতে যদি আপনি ফসল নিয়ে না যান, নেকি নিয়ে না যান, তাহলে কেমন করে আপনি আখিরাতে চলবেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় চলে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জলিলুল কদর সাহাবী, যার প্রতি রাসূল খুশি, আল্লাহ খুশি। এমন সাহাবী মৃত্যুর সময় ক্রন্দন করতেছে, মৃত্যুর সময় কাঁদে। আবু হুরায়রা কাঁদো কান, কয় আহারে আমি আখিরাতে পাড়ি জমাইতেছি এজন্য কাঁদতেছি। কয় না, তুমি কি মৃত্যুর ভয়ে কাঁদো? তুমি কেন মৃত্যুর ভয়ে কাঁদো? তুমি তো রাসূলের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কেন কাঁদো? কয় সাহাবীরা, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি অল্প আমল করছি, আমার সামানা অনেক কম, কিন্তু সফর অনেক বেশি, অনেক দূরের। আখিরাতে যেটার শুরু আছে শেষ নাই, ওই আখিরাতে আমি কেমন করে পাড়ি জমাবো, ওই আখিরাতে কেমন করে আমি থাকবো, আমার সামানা তো অনেক লাগবে। দেখুন হযরতে আবু হুরায়রা এত বড় জলিলুল কদর একজন সাহাবী, যার রিওয়ায়াত ছাড়া কোনো হাদিসের কিতাব হয় না। এমন একজন সাহাবী কত নেক আমল করছেন, কত দান ধ্যান করছেন, কত নির্যাতন সহ্য করছেন। ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না আবু হুরায়রা, বসে আছে। কেউ খাবারও দেয় না, খাবারের জন্য ডাকেও না। এক পর্যায়ে মসজিদের দরজার সামনে, গেটের সামনে শুয়ে পড়ছে। আবু হুরায়রাকে মানুষ পাগল, মির্গি রোগী মনে করে।